নমস্কার। আমি আজ পঞ্জিকা খুলেছি, আর পঞ্জিকার পাতা থেকে আমার চোখ সরছে না। কারণ আগামীকালের এই দিনটা এতটাই ভিন্ন, এতটাই বিরল, যে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। আগামীকাল ২৮শে জুন, রবিবার, পূর্ণিমা। আষাঢ় মাসের সেই পূর্ণিমা, যা শতাব্দীতে একবার আসে। হ্যাঁ, আমি হিসাব করে দেখেছি, শতাব্দীতে একবার। শেষবার এই ধরনের পূর্ণিমা হয়েছিল ১৯২৬ সালে। আর ঠিক ১০০ বছর পর আবার সেই পূর্ণিমা ফিরে এসেছে ২০২৬ সালে। আর এই পূর্ণিমার প্রভাব সবচেয়ে বেশি পড়বে সিংহ রাশির ওপর। আমি প্রথমে যখন দেখলাম, ভাবলাম, না, এটা হতে পারে না। আমার চোখ ভুল দেখছে। আমি আবার দেখলাম, ৩ বার দেখলাম, ৭ বার হিসাব করলাম। তারপর বুঝলাম, আমার চোখ ঠিক দেখছে। পঞ্জিকা স্পষ্ট বলছে, আগামীকাল সিংহ রাশির জাতকদের জন্য এমন এক মহাযোগ তৈরি হচ্ছে, যা পাপের ঘোড়া বিনাশ করবে, মারাত্মক বিপদকে ধ্বংস করবে, আর তার বদলে আসবে সোনার বৃষ্টি। হ্যাঁ, পাপের ঘোড়া, সেই পুরনো হিসাব, সেই অমীমাংসিত সমস্যা, সেই অর্থনৈতিক বাধা, সব শেষ হবে। আর নতুন শুরু হবে এক নতুন অধ্যায়। আমি যখন এই কথা বলছি, আমার হাত কাঁপছে। কিন্তু এবার ভয়ে নয়, আশ্চর্যে। কারণ এত বড় শুভযোগ আমি আমার ২৫ বছরের জ্যোতিষ চর্চায় দেখিনি। সিংহ রাশির দশম ভাবে অর্থাৎ কর্ম ও সম্মানের ভাবে বৃহস্পতি ও শুক্রের এক মহামিলন ঘটছে। আর এই দুটি গ্রহ যখন একসঙ্গে বসে, তখন পৃথিবীতে ধনরাশির বন্যা বয়ে যায়। আপনি যদি জানতেন যে আগামীকাল আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি আসতে চলেছে, আপনি আজ রাতেও ঘুমাতে পারবেন না। কারণ সেই অঙ্ক এত বড় যে আপনার সারা জীবনের সঞ্চয়কেও ছাড়িয়ে যাবে। কিন্তু থামুন, আগামীকাল শুধু অর্থলাভ নয়। আগামীকাল আপনার জীবনে বড় পরিবর্তন আসছে। যে চাকরি নিয়ে আপনি ভাবছেন, সেই চাকরি আসছে। যে ব্যবসা আপনি শুরু করতে চেয়েছিলেন, সেই ব্যবসার দরজা খুলছে। যে সম্পর্কে আপনি আটকে ছিলেন, সেই সম্পর্কে নতুন প্রাণ আসছে। কারণ এই দিনে সূর্য আপনার নিজের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে। আর সূর্য যখন নিজের রাশিতে থাকে, তখন তার পূর্ণ শক্তি কাজ করে। আর সেই শক্তির সঙ্গে যখন বৃহস্পতির আশীর্বাদ আর শুক্রের কৃপা মেশে, তখন সেটা অপরাজেয় যোগ তৈরি করে। আর সেই অপরাজেয় যোগই আগামীকাল আপনার জন্য সব বাধা ভেঙে দেবে। আমি আপনাকে সরাসরি বলছি, আগামীকাল ২৮শে জুন সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি মুহূর্ত আপনার জন্য স্বর্ণময়। কিন্তু শর্ত, আপনাকে সতর্ক থাকতে হবে, আপনার চোখ খোলা রাখতে হবে, আর আপনার মনকে স্থির রাখতে হবে। কারণ এই দিনে সুযোগ এমনভাবে আসবে যে আপনি চিনতেও পারবেন না। হয়তো একজন অপরিচিত মানুষ আপনার সঙ্গে কথা বলবে, হয়তো আপনার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসবে, হয়তো আপনার ইমেইলে একটি অফিসিয়াল মেইল আসবে। এই সুযোগগুলো কিন্তু ফেলে দেবেন না। কারণ এগুলো সেই বিশেষ বার্তা, যা আপনার জীবন বদলে দিতে পারে। আমি যখন এই স্ক্রিপ্ট লিখছি, জানালার বাইরে বৃষ্টি শুরু হয়েছে। প্রথম বৃষ্টি, আষাঢ়ের প্রথম বৃষ্টি। আর এই বৃষ্টি যেন আকাশের দেবতাদের আশীর্বাদ। আমি জানি এই বৃষ্টি সব পাপ ধুয়ে দেবে, সব বাধা ভেঙে দেবে, আর নতুন জীবনের সূচনা করবে। পঞ্জিকার এই পাতায় লেখা আছে, ২৮শে জুন পূর্ণিমার বৃষ্টি সিংহ রাশির জাতকদের জন্য অমৃতসম, আর সেই অমৃত যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার জীবন পাল্টে যাবে। এখন আমি আপনাকে সিংহ রাশির বিশেষ অবস্থানটা বুঝিয়ে বলি। আপনি সিংহ রাশির জাতক। আপনার রাশি অগ্নি। আপনি রাজা, আপনি যোদ্ধা, আপনি সাহসী। কিন্তু এই বিশেষ দিনে আপনার সেই সাহস আরও বেড়ে যাবে, আপনার আত্মবিশ্বাস চূড়ায় পৌঁছাবে, আর আপনার ইচ্ছাশক্তি অটুট থাকবে। আর যখন এই তিনটি একসঙ্গে মিলিত হয়, তখন পৃথিবীর কোনো শক্তিই আপনার সামনে টিকতে পারে না। তাই আমি বলছি, আপনি যদি কোনো স্বপ্ন দেখে থাকেন, এই দিনে সেটা সত্যি করার সময় এসেছে। আপনি যদি কোনো লক্ষ্য স্থির করে থাকেন, এই দিনে সেটা অর্জনের সময় এসেছে। কারণ এই দিনের গ্রহযোগ আপনার প্রতিটি পদক্ষেপকে সফল করবে। আমি আপনাকে একটি ছোট গল্প বলি। বহু বছর আগে আমার গুরুদেব আমাকে বলেছিলেন, সিংহ রাশির জাতকরা যখন পূর্ণিমার দিনে সঠিক দিকে কাজ করে, তখন তারা পৃথিবীর সবচেয়ে সফল মানুষ হয়ে ওঠে। কারণ সিংহের মতো তাদের দৃষ্টি স্পষ্ট,
তাদের গতি নির্ভীক, আর তাদের লক্ষ্য অটুট। আমি সেই কথা মনে রেখেছি। আর আজ আমি দেখছি সেই কথাটা সত্যি হচ্ছে। কারণ আগামীকালের এই পূর্ণিমা সিংহ রাশির জন্য যেন বিশেষভাবে তৈরি হয়েছে। এখন আমি আপনাকে কিছু বিশেষ প্রতিকারের কথা বলছি, যা আগামীকাল করলে আপনার লাভ আরও বেড়ে যাবে। প্রথমত, আজ রাতে ঘুমানোর আগে একটি সাদা প্রদীপ জ্বালিয়ে রাখুন আপনার পুজোর ঘরে। সাদা রং শুক্রের প্রতীক, যা অর্থলাভের দরজা খুলে দেয়। দ্বিতীয়ত, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে দাঁড়ান। সূর্যকে প্রণাম জানান, কারণ সূর্য আপনার রাশির অধিপতি। তৃতীয়ত, আগামীকাল কোনো গরিব বা অভাবীকে অন্ন দান করবেন, কারণ দান করলে সেই পুণ্য ফিরে আসে বহুগুণে। চতুর্থত, আগামীকাল সকালে একটি নারকেল ও ফুল নিয়ে মন্দিরে যান। সেখানে সূর্যকে অর্ঘ্য দিন, কারণ সূর্যের কৃপা ছাড়া এই যোগ সম্পূর্ণ হয় না। আমি যখন এই প্রতিকারগুলো দিচ্ছি, আমি জানি এগুলো ছোট কাজ, কিন্তু এগুলোই বড় ফল দেয়। জ্যোতিষশাস্ত্র বলে, ছোট প্রতিকার বড় যোগকে সক্রিয় করে। তাই আমি এসব দিচ্ছি, যাতে তোমরা সহজেই করতে পারো। আমি আরও বলছি, আগামীকাল আপনার প্রেম জীবনেও বড় পরিবর্তন আসতে পারে। যদি আপনি কারো প্রেমে পড়তে চান বা কারো কাছে প্রস্তাব দিতে চান, এই দিনটি সেই জন্য সেরা। পঞ্জিকা বলছে, সিংহ রাশির সঙ্গে বৃষ রাশির বিশেষ মিল এই দিনে তৈরি হচ্ছে। আর যদি আপনার প্রিয়জন বৃষ রাশির হয়, তাহলে আজ রাতেই কথাটা বলে ফেলুন। কারণ কালকের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আপনার সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে। আর এই সম্পর্কই আপনার জীবনে সুখ, শান্তি আর সাফল্য নিয়ে আসবে। এখানে একটু থামুন। আগামীকাল কিন্তু শুধু অর্থলাভ নয়, সম্মান, খ্যাতি, ক্যারিয়ারের বড় পরিবর্তনও আসছে। অফিসে আপনাকে বড় কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। হতে পারে আপনি প্রমোশন পাবেন বা কোনো বড় প্রজেক্টের নেতৃত্ব দেবেন। এই দিনে আপনার বস বা সিনিয়ররা আপনার কাজ দেখে মুগ্ধ হবেন। তাই আমি বলছি, আগামীকাল অফিসে বা ব্যবসায় নিজের শতভাগ দিন। কারণ এই একটি দিনই আপনার সারা বছরের ছবি বদলে দিতে পারে। আমি যখন এই ভবিষ্যদ্বাণী করছি, আমার মন বলছে, এটা শুধু সাধারণ কোনো রাশিফল নয়। এটা আসলে একটি আহ্বান। যেন স্বয়ং লক্ষ্মীদেবী বলছেন, ওঠো সিংহ, তোমার সময় এসেছে। আর আমি বিশ্বাস করি, যারা সিংহ রাশির, তারা সাহসী, তারা বড় স্বপ্ন দেখে। আর এই দিনে তাদের সেই স্বপ্ন সত্যি হওয়ার সময় এসেছে। আমি আরও বলছি, আগামীকাল কোনো ভয় থাকবে না, কোনো সংশয় থাকবে না। শুধু থাকবে আত্মবিশ্বাস, থাকবে জয়ের মন্ত্র। কারণ এই দিনের ভাগ্য সূচক যেখানে পৌঁছেছে, সেখানে কোনো বাধা টিকতে পারে না। শুধু আপনার নিজেকে বিশ্বাস করতে হবে। আর সেই বিশ্বাসই সব বাধা ভেঙে দেবে। এখন আমি আপনাকে আরও গভীরে নিয়ে যাচ্ছি। আপনি জানেন কি, এই 28শে জুনের পূর্ণিমা কিন্তু দেবশয়নী একাদশীর সঙ্গে যুক্ত। দেবশয়নী মানে বিষ্ণু যখন যোগনিদ্রায় যান, তখন পৃথিবীতে এক ধরনের শান্তি আসে। আর সেই শান্তির মধ্যে সিংহ রাশির জাতকরা যখন নিজের কাজ করে, তখন তাদের কাজ অমৃতসম হয়। এই দিনে যদি আপনি কোনো বড় প্রকল্প শুরু করেন, তা সফল হবে। যদি আপনি কোনো পরীক্ষা দেন, তাতে পাশ করবেন। যদি আপনি কোনো চাকরির ইন্টারভিউ দেন, তাতে নির্বাচিত হবেন। কারণ এই দিনের গ্রহযোগ আপনার প্রতিটি কর্মকে সফল করে। আমি যখন এই কথা বলছি, আমার মনে পড়ে যায় আমার এক শিষ্যের কথা। তিনি সিংহ রাশির ছিলেন। তিনি 2020 সালে একটি চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন পূর্ণিমার দিনে। তিনি সেদিন খুব সাবধানে প্রস্তুতি নিয়েছিলেন। আর ফল, তিনি চাকরি পেয়েছিলেন। আর আজ তিনি সেই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মী। তিনি আমাকে বলেছিলেন, গুরুজি, ওই দিন আমি যদি ইন্টারভিউ না দিতাম, তাহলে আজ এখানে থাকতাম না। আমি তখন বুঝেছিলাম, পূর্ণিমার দিন সিংহ রাশির জাতকদের জন্য বিশেষ। এখন আমি আপনাদের মধ্যে যারা সিংহ রাশির, তাদের জন্য কিছু বিশেষ নির্দেশনা দিচ্ছি। আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে আয়নায় নিজের মুখ দেখুন। যদি দেখেন আপনার মুখ উজ্জ্বল, চোখ চকচক করছে, তাহলে বুঝবেন আজ আপনার দিন। এরপর পূর্ব দিকে মুখ করে বসে 5 মিনিট ধ্যান করুন। নিজের লক্ষ্য নিয়ে ভাবুন। নিজের স্বপ্ন নিয়ে ভাবুন। তারপর নিজেকে বলুন, আমি পারব, আমি করব,
আমি জিতব, আর এই আত্মবিশ্বাসই আপনার সারা দিনের ভিত্তি তৈরি করবে। আমি আরও জানি আগামীকাল আপনার মনে হতে পারে, আমি খুব শক্তিশালী, আমি সব করতে পারি, সেটা সত্যি। কিন্তু সাবধান, অহংকার যেন না আসে। কারণ অহংকারী মানুষের পতন ঘটায়। তাই নিজের মধ্যে বিনয় রাখবেন। মনে রাখবেন, এই সাফল্য আপনার একার নয়, এটা মহাদেবের কৃপা, এটা লক্ষ্মী দেবীর আশীর্বাদ, এটা সূর্যের দয়া। তাই কৃতজ্ঞ থাকবেন। আর সেই কৃতজ্ঞতাই আপনার সাফল্যকে আরও বাড়িয়ে দেবে। এখন আসি প্রতিকারের গভীর অংশে। আমি আপনাকে আগামীকালের জন্য একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। মন্ত্রটি হল ওম সূর্যদেবায় নমঃ। এই মন্ত্রটি আগামীকাল সকালে সূর্যোদয়ের সময় 108 বার জপ করবেন। আর মনে মনে বলবেন, হে সূর্যদেব, আমার পথ আলোকিত করুন, আমার কর্ম সফল করুন, আমার জীবন অর্থপূর্ণ করুন। এই মন্ত্রটির কোনো বিকল্প নেই। কারণ সূর্য আপনার রাশির অধিপতি, আর তার কৃপা ছাড়া এই যোগ সম্পূর্ণ হয় না। আমি আরও বলছি, আগামীকাল যদি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে, তাহলে ভয় পাবেন না। হতে পারে আপনি স্বপ্নে সোনা দেখলেন, বা হঠাৎ কোনো পরিচিত মানুষ আপনাকে টাকা দিতে চাইল, বা আপনার পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভের খবর এল। এগুলো কাকতালীয় নয়, এগুলো আপনার ভাগ্যের ইশারা। তাই সেসবকে স্বাগত জানান, আর নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকুন। আমি যখন এই স্ক্রিপ্ট লিখছি, আমার শরীরটা একটু ক্লান্ত লাগছে। এতক্ষণ ধরে লিখছি, ভাবছি, তোমাদের জন্য চিন্তা করছি। কিন্তু আমি থামছি না, কারণ আমি জানি, এই কথাগুলো অনেকের জীবন বদলে দিতে পারে। আমি তোমাদের জন্য যা পারি, তাই করছি। বাকিটা তোমাদের। এখন আমি শেষের দিকে আসছি। আগামীকাল 28শে জুন সিংহ রাশির জাতকদের জন্য স্বর্গের দরজা খুলে যাচ্ছে। পাপের ঘোড়া বিনাশ হবে। মারাত্মক বিপদ দূর হবে। অর্থলাভ হবে অকল্পনীয়। তবে শুধু অর্থ নয়, সম্মান, খ্যাতি, সম্পর্ক, ক্যারিয়ার, সবকিছু নতুন উচ্চতায় পৌঁছাবে। আমি চাই আপনি এই দিনটিকে পুরোপুরি গ্রহণ করুন, নিজের ভাগ্যকে আলিঙ্গন করুন, আর নতুন জীবনের শুরু করুন। আমি আপনার জন্য প্রার্থনা করছি, আগামীকাল আপনার প্রতিটি পদক্ষেপ সফল হোক, আপনার প্রতিটি সিদ্ধান্ত সঠিক হোক, আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হোক। মহাদেব আপনার সঙ্গে থাকুন, লক্ষ্মীদেবী আপনার ঘরে থাকুন, সূর্য আপনার পথ আলোকিত রাখুন। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আর আপনি যদি সিংহ রাশির হন, যদি এই কথাগুলো আপনার মনে গেঁথে যায়, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা আপনার বিশ্বাসের প্রথম প্রমাণ। যারা লাইক করবেন, তাদের ভাগ্য আগামীকাল দ্বিগুণ সক্রিয় হবে। যারা করবেন না, তারা হয়তো সুযোগ হাতছাড়া করবেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী, জয় সূর্যদেব। কারণ এই কমেন্টটা শুধু লেখা নয়, এটা আপনার বিশ্বাসের স্বাক্ষর। আর বিশ্বাসই সবকিছু বদলে দেয়। আমি বিদায় নিচ্ছি, কিন্তু এই কথাগুলো মনে রাখবেন, আগামীকাল সিংহ রাশির জাতকদের জন্য বড়দিন আসছে। প্রস্তুত থাকুন, নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে ভুলবেন না, কারণ আগামীকাল হতে পারে আপনার জীবনের সেরা অর্থলাভের দিন। জয় মা লক্ষ্মী, জয় সূর্যদেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের ভাগ্যকে আলিঙ্গন করুন। ওম নমঃ শিবায়। ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ।